আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম। আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের বিষয় সংসারে চলার পথে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মূল্যবান কিছু কথা। শুনুন কি সেই কথা। ঠাকুর বলছেন, এ সংসার হলো মজার কুটি। যতক্ষণ না ওই মজার কুটিকে বুঝতে পারি ততক্ষণ সংসারে তিনি আমাদের রাখবেন। তার মায়ায় কামিনী কাঞ্চন দিয়ে আমাদের ভুলিয়ে রেখেছেন। জনৈক ভক্ত জিজ্ঞেস করছে, কেন ভুলিয়ে রেখেছেন? তিনি বলছেন, এ সেই ইচ্ছাময়ের ইচ্ছা, সৃষ্টির জন্য তিনি রেখেছেন। ঠাকুর একটি সুন্দর উপমা দিয়েছেন। তিনি যদি ঈশ্বরের আনন্দ একবার দেন তাহলে আর কেউ সংসার করবে না, তার সৃষ্টিও চলে না। চালের আড়তে বড় বড় ঠেকের ভিতর চাল থাকে, পাছে ইঁদুরগুলো ওই চালের সন্ধান পায়, তাই দোকানদার একটা কুলোতে খই মুড়কি রেখে দেয়। ওই খই মুড়কি মিষ্টি লাগে, তাই ইঁদুরগুলো সমস্ত রাত কড়র মড়র করে খায়, চালের সন্ধান আর করে না। এই খই মুড়কি হলো আপাত মধুর কামিনী কাঞ্চন, ভোগ লালসা, অর্থ যশের নেশা। ওই নেশায় ভুলে যায়, ভাবে দারুণ আছি, কিন্তু বোঝে না এই কামিনী কাঞ্চনের আনন্দের চেয়ে ঈশ্বরের আনন্দ কোটি কোটি গুণ বেশি। জনৈক ভক্ত জিজ্ঞেস করছেন, সেই অফুরন্ত আনন্দ সচ্চিদানন্দ লাভ করার জন্য ব্যাকুলতা কেন আসে না? শ্রী শ্রী ঠাকুর বলছেন, ভোগান্ত না হলে ব্যাকুলতা হয় না। কামিনী কাঞ্চনের ভোগ যেটুকু আছে সেটুকু তৃপ্তি না হলে জগতে মাকে মনে পড়ে না। উপমাকার শ্রী শ্রী ঠাকুর সুন্দর উপমা দিয়ে বুঝিয়ে দিয়েছেন ভক্তকে। ছেলে যখন খেলায় মত্ত হয় তখন মাকে চায় না, খেলা সাঙ্গ হয়ে গেলে তখন বলে, মা যাব। হৃদয়ের ছেলে শ্রী ঠাকুরের ভাগ্নেও হৃদয়রাম পায়রা লয়ে খেলা করছিল। পায়রাকে ডাকছে, আয় তি তি করে। পায়রা লয়ে খেলা তৃপ্তি যেই হলো অমনি কাঁদতে আরম্ভ করলে। তখন একজন অচেনা লোক এসে বললে, আমি তোকে মার কাছে লয়ে যাচ্ছি, আয়। সে তারই কাঁধে চড়ে অনায়াসে চলে গেল। কেশবচন্দ্র সেন একবার বলছিলেন, ঠাকুরের কাছে যারা যেত তাদেরকে বলতেন, ওখানে দক্ষিণেশ্বরে এত যেও না, মাঝে মাঝে যাবে, নয়তো কুট্টুস করে কামড়ে দেবেন একদিন। অর্থাৎ ঈশ্বর লাভের জন্য সর্বস্ব ত্যাগ করিয়ে নেবেন। এ কথা বলায় ঠাকুর উত্তর দিলেন, কেন? আমি তাদের সংসার ছেড়ে দিতে বলি? এও করো আর ও করো, যোগ ভোগ দুই করো, এক হাতে ঈশ্বরকে ধরো, এক হাতে সংসার করো। বলি, তোমরা মনে ত্যাগ করো, তারপর আনাগোনাতে যখন বুঝতে পারবে নিজে এসব কিছু নয়, স্ত্রী পুত্র পরিজন, তখন আপনিই ছেড়ে দেবে। এখানে আনাগোনা অর্থাৎ ঠাকুরের কাছে সাধুসঙ্গ সৎসঙ্গ, যাতে সংসারে মানুষ, সাধারণ মানুষ তো কামিনী কাঞ্চনে আসক্তি, এটি মায়া, তার থেকে মুক্ত হয়ে অমৃতের অধিকারী যাতে হতে পারে তার জন্য ঠাকুর খুবই ভাবতেন। তাদের নানাভাবে শান্তির উপায় বলতেন। দু একটা ছেলেপিলে হয়ে গেলে স্বামী স্ত্রীতে ভাই বোনের মতো থাকবে, সদারায় কখনো কখনো গমন দোষের নয়। যেমন মলমূত্র ত্যাগ তেমনি রেতো ত্যাগ, কিন্তু আসক্ত হলেই মুশকিল। আবার বেশি ছেলেপুলে হয়ে গেলে কাজ বেড়ে যাবে, অর্থ রোজগার করা, মানুষ করা,
বিয়ে দেওয়া কত কি কাজ। স্বামী স্ত্রীতে মিলে রামায়ণ, মহাভারত, ভাগবত এসব পাঠ করতে হয়। সর্বদা ভগবত ভাবে থাকা, যেন দুটি সেবক সেবিকা। কলকাতার ঈশান মুখার্জি জিজ্ঞেস করছেন, আপনি সংসার ত্যাগ করছেন কেন? শাস্ত্রে সংসার আশ্রমকে শ্রেষ্ঠ বলেছে। ঠাকুর বললেন, কি ভালো কি মন্দ অত শত জানি না, তিনি যা করান তাই করি, যা বলান তাই বলি। ঈশান বললেন, সবাই যদি সংসার ত্যাগ করে তাহলে ঈশ্বরের বিরুদ্ধে কাজ করা হয়। ঠাকুর বলছেন, সবাই ত্যাগ করবে কেন? আর তার কি ইচ্ছা যে সকলেই শেয়াল কুকুরের মতো কামিনী কাঞ্চনী মুখ জুবড়ে থাকবে? আর কি কিছু ইচ্ছা তার নয়? কোনটা তার ইচ্ছা, কোনটা তার অনিচ্ছা কি সব জেনেছ? তার ইচ্ছা সংসার করা। তুমি বলছো, যখন স্ত্রী পুত্র মরে তখন ভগবানের ইচ্ছা দেখতে পাও না কেন? যখন খেতে পায় না, দারিদ্র, তখন ভগবানের ইচ্ছা দেখতে পাও না কেন? অর্থাৎ তখনও বলতে হবে সব রামের ইচ্ছা। এ তো গেল সংসারে কাম কামিনীর প্রতি আসক্তি। আবার কাঞ্চন আসক্তি, অর্থাৎ টাকা পয়সা এর প্রতি আসক্তি। ঠাকুর জানতেন বিষয়ী লোকেরা টাকা ভালোবাসে। কলকাতার কোটিপতি যদু মল্লিকের কথোপকথন লাটু মহারাজ তাঁর স্মৃতিকথায় বলছেন, একদিন ঠাকুর যদুবাবুকে বললেন, এখানকার জন্য অর্থাৎ ইহলোকের জন্য তো অনেক সংগ্রহ করেছ, কিন্তু পরকালের জন্য কি জোগাড় যন্তর করলে? এ কথা শুনে যদুবাবু বললেন, পরকালের কাণ্ডারি তো তুমি আছো ছোট ভট্টাচ। শেষের দিনে তুমি আমায় পার করবে, সেই আশায় তো বসে আছি। আমায় উদ্ধার না করলে তোমার পতিত পাবন নামে কালি পড়বে। দেখো ছোট ভট্টাচ, শেষের দিনে ভুলো না। দেখো যদু মল্লিকের এত টাকা ছিল, তবু টাকার লোভ যায়নি। তাই উনি অর্থাৎ ঠাকুর একদিন তাকে বললেন, কি গো যদু, এত টাকা করেছ, এখনো টাকার লোভ গেল না? তাতে যদুবাবু বলেছিলেন, দেখো ছোট ভট্টাচ, ও লোভ যাবার নয়। তুমি যেমন ভগবানের লোভ ছাড়তে পারো না, বিষয়ী লোক তেমনি টাকার লোভ ছাড়তে পারে না। আর টাকার লোভ ছাড়বে কেন বলো? তুমি ভগবানের প্রেমের জন্য পাগল হতে পারো, কিন্তু আমি যে তাঁর ঐশ্বর্যের জন্য পাগল হয়েছি। তুমি সব ছেড়ে তাকে চাইছো, আর আমি তার ঐশ্বর্যের কাঙাল হয়ে টাকা টাকা করছি। আচ্ছা বলো দেখিনি ছোট ভট্টাচ, টাকা কি তার ঐশ্বর্য নয়? এ কথা শুনে ঠাকুর ভারী খুশি হয়েছিলেন। বললেন, এটা যদি ঠিক বুঝে থাকো তাহলে তোমার ভাবনা কি গো? তারপর তাকে জিজ্ঞেস করলেন, কি গো যদু, সরলভাবেই কথা বলছো না চালাকি করে বলছো? এ কথা শুনি যদুবাবু বলেছিলেন, সে তো তুমি জানো ছোট ভট্টাচ, তোমার কাছে মনের কথা লুকোতে পারবো না। কৃপণ ও হিসেবি লোকেদের নিয়ে ঠাকুর খুব রঙ্গ করতেন। তাদের কাঞ্চন আসক্তি ও সংকীর্ণ মনোবৃত্তি যাতে যায় তার জন্য উপদেশ দিতেন। কখনো বা অপ্রিয় উচিত কথাও বলতে তিনি ছাড়তেন না। বলতেন, যার আছে মাপো, আর যার নেই জপো। টাকা যার আছে তা দান করো। সুরেন্দ্রকে বলছেন, তুমি অফিসে মিথ্যা কথা কও, তবে তোমার জিনিস খাই কেন? তোমার যে দান ধ্যান আছে, কৃপণের জিনিস খাই না। তাদের ধন মামলা মোকদ্দমায়, চোর ডাকাতে, ডাক্তার খরচে, আবার বদ ছেলেরা সেসব টাকা উড়িয়ে দেয়।
দান কার্য শুরু করিয়েছিলেন ধনী মথুর বাবুকে দিয়ে। ঠাকুর প্রথম অবস্থান ধর্মঘট শুরু করলেন দেওঘরে। মথুরকে বাধ্য করালেন গরিবদের খাওয়ার ও কাপড় দিতে। আবার রানাঘাটের কাছে কলাইঘাটায় গরিব প্রজাদের ট্যাক্স ছাড় করালেন। মালিক মথুরকে দক্ষিণেশ্বরের কর্মচারী শ্রীরামকৃষ্ণ বললেন, তুমি বড়লোক বলে মনে করো না, তোমায় খোসামত করব। এমনই ছিলেন দৃঢ় নিশ্চয় মানসবান ঠাকুর। তিনি বলছেন জনৈক ভক্তকে, নিজের মেয়ের বিয়েতে হাজার হাজার টাকা খরচ, আর পাশের বাড়িতে খেতে পাচ্ছে না, তাদের দুটি চাল দিতে কষ্ট হয়, অনেক হিসাব করে দিতে হয়, মুখে বলে সর্বজীবে দয়া। ডেপুটি ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্র বললেন, টাকা যদি মাটি, তাহলে দয়া পরোপকার করা হবে না। অমনি ঠাকুর বললেন, দয়া পরোপকার? তোমার স্বার্থ কি যে তুমি পরোপকার করো? সংসারী লোকের টাকার দরকার আছে, কেননা মাগ ছেলে আছে, তাদের খাওয়াতে হবে। সঞ্চয় করা দরকার, সঞ্চয় করবেন, পঞ্ছি আর দরবাস সঞ্চয় করবে না। তাই তিনি বলেছিলেন, টাকা মাটি, মাটি টাকা। লক্ষ্মীকে প্রণাম করেছিলেন, বলছেন তার কৃপায় তো খাবার জুটছে, অর্থাৎ আসক্ত হতে নিষেধ করেছেন। তাই ঠাকুর বলছেন, সংসার কেল্লা থেকে ষষ্ঠ রিপুর সঙ্গে যুদ্ধ করো। সংসারে কামিনী কাঞ্চনে আসক্ত না হয়ে একটু একটু অভ্যাস করতে বললেন, সাধু সঙ্গের, সৎসঙ্গের। মনই আসল, আগে মনে ত্যাগ করতে বলেছেন। সব সময় ব্যাকুল হয়ে ঈশ্বরের জন্য কেঁদে কেঁদে তার কাছে বলো, তিনি সমস্ত রকমের সংকীর্ণ থেকে মুক্ত করবেনই করবেন, আর তার কৃপার পাত্র করে দেবেন। ভববন্ধন খণ্ডন করার জন্য যে ঠাকুর বসে দিয়েছেন। খণ্ডন ভব বন্ধন জগবন্দন বন্দি তোমায়। বন্ধুরা, সবাই যেন তার কৃপা থেকে বঞ্চিত না